আচ্ছা দেখেন এখানে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে বলেই দিছে যে চিত্রে এবি সমান্তরাল সিডি এক্স এর মান কত। তাহলে এখানে এইটুক আর এইটুক সমান্তরাল, তাহলে আমার তো এখন এই চিত্রটা আনতে হবে, এই চিত্রটা এখানে বানাতে হবে। তাহলে কি করা যায়, তাহলে আমি এইটাকে এই সামনে আগায় দিলাম আর এইটাকে এইদিকে বাড়াই, ব্যাস দেখেন ওই চিত্র হয়ে গেছে, দেখছেন। এইবার আমার যদি এই কোণটা বের করতে হবে, তাহলে এখন দেখি যেগুলা দেওয়া আছে তার সাহায্যে এইটা 100 হলে পরে আমি বুঝতে পারছি এটা 100। আচ্ছা বাদ দেন, এটা 100 হলে এটা 80। দেখেন আরো সহজ করে দিই, আরো সহজ করে দিই। এটা 100 হলে এটা 80 কেন বলেন তো, কারণ এই টোটালটা 180, তার মধ্যে এইটুকু 100 হলে বাকিটা 80। এটা 80 হলে এটা 80, কারণ এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। দেখছেন আরো সহজ করে দিচ্ছি। এই টোটালটা 180, তার মধ্যে এইটুকু 120 হলে এইটুকু হচ্ছে 180 থেকে এই 120 বাদ দিলে এইটুকু হলো 60। এখন এখানে একটা ত্রিভুজে দেখেন, ভিতরে একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এই 60 প্লাস 80 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180। 60 প্লাস 80 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180। 60 আর 80 140 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180। এই 140 বিয়োগ করলে এক্স ইজ ইকুয়াল টু 180 মাইনাস 140 ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু 40, এই যে এক্স এর ভ্যালু 40। ক্লিয়ার? এক্স এর ভ্যালু 40, খুবই সিম্পল। নেক্সট কোশ্চেন দেখেন, ইন দ্য ফিগার ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত? কি চাইছে দেখেন আগে বোঝেন। ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে এই সবগুলোর যোগফল চাইছে। তাহলে এখানে এই সবগুলোর যোগফল চাইছে, তাহলে তো এখন আমাকে সবগুলো নিতে হবে। এই টোটালটা কত বলেন তো, এই টোটালটা কি 360 না? এই টোটালটা কিন্তু 360, আর এই 360 এর মাঝে, এই 360 এর মাঝে কি আছে, এক্স আছে, ডাব্লিউ আছে, জেড আছে, ওয়াই আছে, 30 আছে। এই মানটা মিসিং, খেয়াল করছেন? এই মানটা মিসিং, কারণ এই পুরোটার মান 360, তার মধ্যে এই মানটা মিসিং। এই মানটা মিসিং ওরা ইচ্ছা করে দিছে, কারণ এই কোণ আর এই কোণ যেহেতু বিপরীত কোণ, এইটুক 30 হলে এইটুক 30 বুঝে নিতে হবে। এই টোটালটার যোগফল হচ্ছে 360। তাহলে আমি এখানে কি কি আছে, এক্স আছে, ডাব্লিউ আছে, জেড আছে, ওয়াই আছে, এই 30 আছে, এই 30 আছে, মানে 30 প্লাস 30 ইজ ইকুয়াল টু 360। বুঝছেন? এখান থেকে দেখেন এই 30 30 এখানে কি দেখেন, দেখেন ডব্লিউ, এই ডব্লিউটা ওরা যেভাবে রাখছে আমি সেভাবে রাখতেছি, এই ডব্লিউটাকে আগে রাখছি, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এইটুকু হচ্ছে 30 30 60 ইজ ইকুয়াল টু 360। আমার এই মানটা বের করতে হবে। দেখেন এই যে এইটুক রেখে দেন আর 60 বিয়োগ করে দেন, তাহলে ডব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 360 মাইনাস 60। 360 থেকে 60 বিয়োগ হলে 300, তার মানে এটার মান হচ্ছে 300। ক্লিয়ার? এটা মান হচ্ছে 300। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, সবাই একটু তাকান। নেক্সট কোশ্চেনে আমাদেরকে বলছে, ইন দ্য ফিগার বিলো ভি ইকুয়াল টু 2w, w ইকুয়াল টু 2x, x ইজ ইকুয়াল টু y বাই 3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y? আগে বুঝতে হবে কিসের মান বের করতে বলছে, এখানে অনেকগুলো রিলেশন। আগে বের করতে হবে কিসের মান বের করতে বলছে, y এর মান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, v আছে, w, এইটুকু হচ্ছে v, এইটুকু হচ্ছে w, এইটুকু হচ্ছে x, এইটুকু হচ্ছে y। তাই আমার এই y এর এইটার মান বের করতে বলছে, কিন্তু এইটার মান তো আমি সিঙ্গেলি বের করতে পারবো না। আমার এই পুরোটা একটা সরল কোণ, কারণ এই পুরোটার মান আমি জানি 180 ডিগ্রি। তাহলে এই পুরোটার মধ্যে কি কি আছে, v আছে, w আছে, x আছে, y আছে। ওকে ফাইন, তাহলে আমি লিখে ফেলবো, দেখেন আমি লিখে ফেলবো v প্লাস w প্লাস x প্লাস y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, একটা সরল কোণ। ক্লিয়ার? এইবার একটু ট্রিকি, যেহেতু আমাদের y এর মান বের করতে বলছে, তাহলে y ব্যতীত বাকিগুলাকে আমার রিপ্লেস করতে করতে y বানায় ফেলতে হবে। একবারে y বানাতে পারবেন না। দেখেন কার কার মান দেওয়া আছে, v এর পরিবর্তে 2w দেওয়া আছে। ওকে ফাইন, আমি v এর পরিবর্তে 2w লিখে ফেলবো, প্লাস ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই। এরকম একটা একটা করে রিপ্লেস করতে করতে রাশিগুলোকে কমাই নিয়ে আসবো। এই 2w আর w মিলে হয়ে গেল 3w প্লাস এক্স প্লাস ওয়াই। দেখেন এখানে 4টা রাশি ছিল, এখানে কিন্তু 3টা রাশি, একটা ভ্যানিশ হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে কমায় আনতে হবে। এবং এইখান থেকে আরেকজনকে রিপ্লেস করবো, এইটুকের কাজ শেষ। এবার w এর পরিবর্তে আছে 2x, তাহলে w এর পরিবর্তে আমি 2x লিখবো। এই w এর পরিবর্তে, এই যে এই w এর পরিবর্তে 2x প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। তাহলে 3 দুগুণে 6x প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। তাহলে এটা হচ্ছে 7x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। এইবার এই x এর ভ্যালু হচ্ছে y বাই 3, এটা রিপ্লেস করে দিব, তাহলেই y এর মান চলে আসবে। আমার লাগবে y, এই জন্য y কে রেখে দিয়ে বাকিগুলো রিপ্লেস করতেছিলাম। তো 7 আর এই x এর ভ্যালু দেওয়া আছে y বাই 3
প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। এইবার এখানে লসাগু, তাহলে এখানে 7 আর ওয়াই গুণ করলে 7y ডিভাইডেড বাই 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। লসাগু হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 7y প্লাস 3y ইজ ইকুয়াল টু 180। 7 আর 3 10y, এটা তো উপরে 10y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 180। এই 10 দিয়ে এই 0 আর এই 0 কাটা, তাহলে এই পাশে থাকলো y, যেহেতু y এর মান বের করবো তাহলে 3 এই পাশে ভাগ আছে, ওই পাশে গুণ হবে, তাই না? আর গুণ করে দেন, তাহলে এই পাশে থাকলো হচ্ছে y আর এই পাশে হচ্ছে 18, তার সাথে এই 3 গুণ হয়ে 3 18 54, তার মানে y এর ভ্যালু হচ্ছে 54। ক্লিয়ার? y এর ভ্যালু হচ্ছে 54। ক্লিয়ার? y এর ভ্যালু কত? 54, 54। এই যে 4 নম্বর অপশন আছে 54। তাহলে একটা একটা করে রিপ্লেস করতে হবে, এই মানকে একটা একটা করে রিপ্লেস করে করে রাশি কমায় কমায় লাস্টে যেটা চাইছে সেটা রেখে দিতে হবে। ঠিক আছে? নেক্সটে কি বলছে দেখেন, সবাই একটু তাকান। চিত্রে এবি সমান্তরাল ডিই, চিত্রে এবি সমান্তরাল ডিই, এই যে এবি সমান্তরাল ডি, তার মানে এইটা আর এই ডি সমান্তরাল। ওকে ফাইন, মানে এই রাশি এই রেখা সমান্তরাল। এক্স এর সম্পূরক কোণের মান কত? আচ্ছা ঠিক আছে, এক্স এর সম্পূরক কোণের মান চাইছে, মানে এক্স এর মান চাইনি, এক্স এর সম্পূরক কোণ। এখন দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় তখন তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়, যদিও এটা আমরা সামনের ক্লাসে পড়াবো। তাহলে এক্স এর সম্পূরক কোণ চাইছে, তার মানে এক্স এর মান বের করলে হবে না, এক্স এর মান বের করে 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলেই তো এক্স এর সম্পূরক কোণ বেরোবে। তাহলে আগে আমরা এক্স এর মান বের করি। দেখেন, তাহলে আমি কি বলছিলাম, দুইটা সরলরেখা যদি সমান্তরাল থাকে তাহলে আমার টার্গেট হলো এই চিত্র বানায় ফেলতে হবে যেভাবেই হোক, কিন্তু এখানে কিন্তু এই চিত্র নাই, তাহলে আমাকে এখন কমপ্লিট করতে হবে। দেখেন, তাহলে আমি এইটাকে যদি একটু এদিকে টেনে দেই, দেখেন এটাকে এইদিকে টেনে দিলাম আর এইটাকে একটু এদিকে টেনে দিলাম, এখন ছেদক আঁকায় ফেললাম, এইটাকে ছেদক বানায় ফেললাম। দেখেন এবার কিন্তু হয়ে গেছে আমার, দেখছেন হয়েছে না এই চিত্র? রাইট। এইবার আমরা একটা কাজ করব, তাকান। এখন এই কোণটা যদি 6x হয় তাহলে আমি বলতে পারি এই কোণটা 6x, অবশ্যই বলা যায় কিনা বলেন, কারণ একান্তর কোণ সমান না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কোণটা যদি 7x হয় তাহলে এই কোণটা কত? এই টোটালটা কিন্তু 180, তাহলে এই 180 থেকে আমি যদি এই 7x বাদ দেই তাহলে এইটা বেরোবে 180 মাইনাস 7x, রাইট? তাহলে এই টোটাল 180 থেকে, তাহলে এই কোণটা ভিতরের কোণটা 180 মাইনাস 7x ব্র্যাকেট দিলাম। তাহলে এইটা হলো 6x, এটা হলো 180 মাইনাস 7x। আমরা জানি এখানে একটা ত্রিভুজ আছে, দেখেন এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজের এই বাহুটা হচ্ছে বর্ধিত বাহু, তাহলে ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ এর অপোজিট যে দুইটা অন্তঃস্থ কোণ, এইটা আর এটার যোগফলের সমান। তার মানে এটা হলো 6x আর এটা হচ্ছে 180 মাইনাস 7x, তাহলে 6x প্লাস 180 মাইনাস 7x ইজ ইকুয়াল টু 9x। ক্লিয়ার? তাহলে 6x প্লাস 180 মাইনাস 7x ইজ ইকুয়াল টু 9x। ওকে, এখন 6x, তাহলে এখানে 180, 7x থেকে 6x গেলে মাইনাস x ইজ ইকুয়াল টু 9x। x গুলো এক পাশে নিয়ে যান, তাহলে মাইনাস x ওই পাশে গেলে 9x এর সাথে x যোগ হয়ে 10x, এই 10 দিয়ে এই পাশে কাটলে এই 0 কাটলে x ইকুয়াল টু 18। x এর মান বের হয়েছে 18, কিন্তু আমাদের কিন্তু x এর মান চাইনি, বলছে x এর সম্পূরক কোণ। তাহলে আমরা কেবল x পাইছি, তাহলে x এর সম্পূরক কোণ কিভাবে পাবো? কোন কোণের সম্পূরক কোণ কিভাবে পেতে হয়? 180 থেকে ওই কোণটা বাদ দিলে। কেন? কারণ দুইটা কোণের সমষ্টি 180 হলেই তো তাদেরকে সম্পূরক কোণ বলা হয় পরস্পরের। তাহলে x কোণের সম্পূরক কোণ চাইছে, তার মানে হচ্ছে 180 থেকে এই x এর মান বাদ দিলে x এর সম্পূরক কোণ বেরোবে। তাহলে অতএব x এর সম্পূরক কোণ, x এর সম্পূরক কোণ ইজ ইকুয়াল টু 180 মাইনাস x মানে 18, তাহলে 162। তাহলে আমাদের উত্তর হচ্ছে 162 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। একটা অঙ্ক রেখে শেষ করা যায়, আর একটা অঙ্ক আছে তারপরে শেষ করে দিব, সমস্যা নেই। আর একটা অঙ্ক আছে মাত্র, এটা কত নাম্বার ছিল? 92। 93 নাম্বার হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, এই চিত্রভিত্তিক সমস্যা। হ্যাঁ, ওকে নেক্সট, এটাই শেষ কোশ্চেন আজকের। দেখেন, ইন দ্য গিভেন ফিগার এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, তার মানে এই যে এই রেখা আর এই রেখা সমান্তরাল। ওকে ফাইন, এ বি ও ইজ ইকুয়াল টু 118। দেখেন এ বি ও মানে এই কোণটা 118 দেওয়া আছে,
বিওডি, বিওডি মানে এই কোণটা 152 দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ সিডিও, ফাইন্ড দ্য ভ্যালু অফ সিডিও, সিডিও মানে এই কোণটা চাইছে। আচ্ছা এখন আমি কি বলছিলাম, যখনই দুইটা বাহু সমান্তরাল দেওয়া থাকবে আমাদের টার্গেট হলো এই সমান্তরাল বাহুকে একটা রেখা তির্যকভাবে ছেদ করছে এরকম একটা চিত্র তৈরি করা। তাহলে এখানে আমার সমান্তরাল বাহু দেওয়া আছে, কিন্তু এখানে আমি এখন একটু বর্ধিত না করলে হবে না। এদিকে বাড়াই দিলাম এটাকে আর এইদিকে বাড়াই দিলাম এটাকে, তাহলে কিন্তু হয়েছে, দেখছেন। আর এই যে এইটাকে যদি একটু এদিকে বাড়াই দিই তাহলে কিন্তু দেখেন এটা হলো ছেদক। খেয়াল করতেছেন, চিত্র বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন আমি যদি এই কোণটা বের করতে চাই, এখন এখানে কি কি লাগবে দেখেন। এই টোটালটা কিন্তু 180, এই টোটালটা একটা সরল কোণ 180, তার মধ্যে এইটুক, এই যে এইটুক কিন্তু 152 দেওয়া আছে। তাহলে এই 180 থেকে এই 152 যদি বাদ দেই তাহলে এই ভিতরের কোণটা পাবো। তাহলে 180 মাইনাস 152 তাহলে কত হচ্ছে 28। তার মানে এই ভিতরের কোণটা আমি ছোট্ট করে ওখানে ত্রিভুজটা এখানে আঁকাচ্ছি, দেখেন এই ত্রিভুজটা এখানে আঁকাচ্ছি, এই যে এটা হলো 28। ওকে, আচ্ছা এই কোণটা 118 হলে এই কোণটা 118 কেন? কারণ এরা পরস্পর অনুরূপ, একান্তর কোণ। এইটা 18, 118 হলে এটা 118। তাহলে এই কোণটা 118 হলে এটা 118, তাহলে এই টোটালটা কিন্তু 180। এই যে আমি বোঝাতে চাচ্ছি এই কোণটা 118 দেওয়া আছে, তাহলে এটা 118, এই যে তাহলে এটা 118 হলে এই টোটালটা 180 থেকে 118 বাদ দিলে এই ভিতরের কোণটা পাবো। তার মানে 180 মাইনাস 118 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 62 ডিগ্রি। তার মানে এই ভিতরের কোণটা 62, এই যে এই ভিতরের কোণটা 62। তাহলে এই কোণটা হচ্ছে 62, এই ভিতরের কোণটা 62। আমাদের নির্ণয় করতে বলছে এই কোণটা। তাহলে দেখেন এটা একটা ত্রিভুজ না, এই যে এটা একটা ত্রিভুজ না, আর এটা হলো বর্ধিত বাহু। তাহলে এই ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ এর অপোজিটে যে দুইটা অন্তস্থ কোণ আছে এইটা আর এইটা, এই দুইটা যোগফলের সমান। তাহলে এইটা হলো 62 আর এইটা হলো 28। তাহলে এইটা হবে কত? এই 62 আর 28 এর যোগফলের সমান। তাহলে এটা হচ্ছে 62 প্লাস 28, তার মানে 90। তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো লম্বকে বলছে, এখানে কিন্তু বলে নাই যে এটা লম্ব, তাহলে আপনি কেমনে ধরবেন? এই কোশ্চেনে যদি বলা থাকতো এটা লম্ব তাহলে আমি বুঝতাম 90, এখানে তো বলে নাই লম্ব, তাহলে আপনি ইচ্ছা মতো ধরা যাবে না, ইচ্ছা মতো ধরা যাবে না। আচ্ছা আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, এই যে এই যে কোশ্চেনটা, এই যে ইংরেজিতে লেখা যে কোশ্চেনটা, হ্যাঁ এই কোশ্চেনটা আমি একটা মানে ইন্ডিয়ান বই থেকে নিছি। কেন নিছি? কারণ এই ধরনের প্রবলেম সলভ করলে দক্ষতা বাড়বে, এই দক্ষতা বাড়ানোর জন্য। এগুলা যদি বাদ দেন তাতেও সমস্যা হবে না। ধরেন এই টাইপের কোশ্চেনটা মনে হলো না আমি এটা করবো না, বাদ দিলাম।